বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি, কারণ বাচ্চাদের স্কুল ছিল, স্কুলে নিয়ে গিয়েছি। স্কুল থেকে আসার সময় এই ছোটো ছোটো মাছগুলো, এই মাছটা আমার হাজবেন্ডের খুব পছন্দ, তাই ভাবলাম নিয়ে নিই। খুব বেশি পরিমাণে নিইনি, হাফ কেজি মাছ নিয়েছিলাম, কারণ কাটারও একটা কষ্ট আছে। আর বাচ্চা সামলিয়ে স্কুলে পাঠিয়ে ঘরের কাজগুলো করে এ ধরনের ছোটো মাছ খাওয়া আসলে এখন বিলাসিতার মতোই হবে, কারণ ছোটো মাছটা কাটা আমার কাছে মনে হয় অনেক কঠিন একটা কাজ। সকালবেলা যখন স্কুলে গিয়েছিলাম, সেখান থেকে আসার সময় মাছগুলো নিয়ে আমি আমার আম্মুর বাসা কাছাকাছি স্কুলে, ওখানে চলে গিয়েছিলাম। আম্মু আমাকে মাছগুলো কেটে দিয়েছে, আর এগুলোই বাসায় বাচ্চাকে নিয়ে একবারে চলে আসছি, এসে রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। তো রেগুলার তো ছোটো ছোটো রিলস আকারে ভিডিও আপলোড করি। তো আজকে ভাবলাম যে 2 হাত দিয়ে আমরা মেয়েরা কীভাবে কাজ করি। আজকে আমার 1 ঘন্টার মধ্যে, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমি রান্নাগুলো শেষ করেছি, এবং শুধু মাছটাই কেটে নিয়ে আসছিলাম। পেঁয়াজ, টমেটো, আলু, আর এই যে দেখছেন লাউ, এই লাউটা আমার হাজব্যান্ড কুমিল্লা থেকে নিয়ে আসছে, একদম গাছ থেকে কেটে আমাকে ভিডিও কলে দেখিয়েছিল। আমি যদি ভিডিওটা রেখে দিতাম তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। এই লাউটা নিয়ে আসছে, বিশাল বড় একটা লাউ ছিল। আমি ভাবছিলাম মনে হয় লাউটা কচি হবে না, লাউটা কচি এবং একদম দেওয়ার সাথে সাথে গলে গিয়েছে। রান্না করতে করতেই আপনারা খেয়াল করবেন যে লাউটা কী পরিমাণ কচি ছিল। আর এখানে আমি ভাজা জিরা বেটে নিয়েছি। আর আমার ভাসুর আসবেন, উনি আবার চাপলা মাছের ঝোল পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে, কিন্তু ওনারা ছোটো মাছটা ভেজে খায়। ছোটো মাছগুলো মানে ভাজা মাছটা খেতে বেশি পছন্দ করে, সেজন্য আর কি ভাবলাম যে ভাইয়া যখন ভাজা মাছ পছন্দ করে, তাহলে কেন না মাছটা ভেজেই নেই, নাহলে আমি এটা কাটেই রান্না করতাম। তো যাই হোক, এই যে ভাজা জিরা টিরা ময় মশলা যা আছে সব কিছু দিয়ে আমি আলুটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এই যে পাটা থেকে একদম ধুয়ে পানিটা নিয়ে সেটা দিয়ে দিলাম, সাথে আরেকটু জিরা বাটা দিয়েছি, দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি। যারা চিনি খেতে পছন্দ করেন না আপু এবং ভাইয়ারা দিবেন না, আমার ভালো লাগে লাউ, মিষ্টি কুমড়া, এগুলো তো আমার চিনি অনেক ভালো লাগে খেতে, এই জন্য দিয়ে দিলাম টক টমেটো। আর এই টমেটোগুলো অনেক টক ছিল। আমার হাজব্যান্ড টমেটোও নিয়ে আসছে, সেটাও আপনাদের সাথে যখন রান্না করব শেয়ার করব। খুব সুন্দর সুন্দর টমেটো, আর একদম ক্ষেত থেকে মহিলারা উঠাচ্ছিল, সেখান থেকে নিয়ে আসছে। মানে দেখতেই ভালো লাগে। আসলে সব কিছু তো মানে গাছেই হয়, কিন্তু টাটকা টাটকা পেরে রান্না করাটা আসলে মজাই আলাদা। যাই হোক, লাউটা দেখেন কি সুন্দর গলে গেছে। আর এই যে মাছগুলো দিয়ে দিলাম। আর আমরা মেয়েরা যেভাবে কাজ করি, আমার কাজ আমি রান্না করতে করতে মানে রান্নাঘরটা পরিষ্কারের কাজগুলো করে ফেলি। তো এই যে এতক্ষণ রান্না করলাম, রান্না করতে করতে যে থালা বাসনগুলো বের হয়েছিল সেগুলোও ধুয়ে নিচ্ছি, কারণ আমার বাচ্চাও চলে আসবে। আমার বাচ্চা গিয়েছে ম্যামের কাছে পড়তে, তো ওকে দিয়ে আমি আবার এ রান্নাটা করে আবার যাব ওকে আনতে। তো এভাবে আমাদের আসলে সংসারের কাজগুলো গুছিয়ে নিতে হয়, যেহেতু আমার 3টা সন্তান, আমাকে 3ভাবে ম্যানেজ করে চলতে হয়, এবং তাদের 3জনকে আমার সময় দিতে হয়। যাই হোক, এইভাবে রান্নাটা সেরে ফেললাম, আর রান্নার কাজগুলোও করে ফেলছি, আপনাদের সাথে গল্পও করতেছি। আজকের ভিডিওটা যদি আমার ভালো লাগে, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আর এই যে দেখেন, ধনিয়া পাতাটা লাস্টে না দিলেই তো না, কারণ এটা এখন ধনিয়া পাতার সিজন। আর তাছাড়া লাউ বা এই ছোটো মাছের মধ্যে ধনিয়া পাতা দিলে আলাদা একটা মজা চলে আসে বা ঘ্রাণ চলে আসে, যেটাই হোক। এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, আর এই যে রান্নাটা শেষ আমার। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো মেক করি, অবশ্যই আমাকে পাশে থাকবেন, শেয়ার করবেন, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকবেন, বাচ্চাদেরকে সময় দিয়ে